ভূস্বর্গ কাশ্মীরের নৈসর্গিক স্থান পাহেলগাঁও, সেখানে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন 25 জনের বেশি ভারতবাসী। বৈশরণ উপত্যকার এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন টিআরএফ। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে জঙ্গিরা খুন করেছে বলে দাবি বিজেপির। পাকিস্তানকে এই হামলার পিছনে দায়ী করে সে দেশে পাল্টা হানা দিয়েছে ভারতীয় সেনা। কাশ্মীরের বারমুলায় সেনা আর জঙ্গির সেই যুদ্ধে নিহত হয়েছে 2 জঙ্গি, তেমনি নিহত হয়েছেন এক ভারতীয় সেনাও, তার নাম ঝন্টু আলী শেখ। বৃহস্পতিবার নিহত পর্যটক ও সেনা জওয়ানের প্রতি সমবেদনা ও সংহতি জানাতে জেলা বামফ্রন্টের ডাকে বহরমপুরে এসেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মিছিল শেষে টেক্সটাইল কলেজ মোড়ের পথসভায় সেলিম প্রশ্ন তোলেন, পর্যটকের ধর্ম আছে আর সেনার কোনো ধর্ম নেই? তিনি বলেন, আমাদের দেশের স্বীকৃতি ব্যবস্থা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যারা বিজেপি থেকে তৃণমূলে যাবে, তৃণমূল থেকে বিজেপি যাবে, দেশকে রক্ষা করার জন্য, যত চোরদের রক্ষা করার জন্য সেনাবাহিনী আছে, আমার সেনাবাহিনী আছে, কিন্তু দেশের গরিব মানুষ, নিরীহ মানুষ, নাগরিককে রক্ষা করার জন্য তারা নেই। আজকে আমরা সমস্ত মানুষের নিরাপত্তা চাই। আর শেষ কথা বলবো, প্রধানমন্ত্রী 2014 সালে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন, প্রথম 15 আগস্টে স্বাধীনতা দিবসের বক্তৃতায় বলেছিলেন, আমার সরকার চলবে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা থাকবে এবং সেখানে দাঁড়িয়ে আর কার দিকতে হয় কারো সিদ্ধান্ত সবাই জানতে পারবে, আর তার সঙ্গে দাঁড়িয়ে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কে কোন বিষয়ে দায় আছে সে দায় স্বীকার করতে হবে। আজকে 14 করে 2025 এই সরকারের ট্রান্সপারেন্সিও নেই, অ্যাকাউন্টেবিলিটিও নেই। এতগুলো প্রাণ দিয়েছে, তার সঙ্গে আজকে আমি আরো শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি আপনাদের জেলায়, আমাদের জেলার পাশে নদিয়া জেলার 73 থেকে তারা সিদ্ধান্ত করলো ভারত সরকার অপারেশন হলো জম্মু কাশ্মীর করে সেখানে দাঁড়িয়ে ওই উগ্রপন্থীদের সব মোকাবিলা করতে গিয়ে আজকে গুলিতে প্রাণ হারিয়েছে শহীদ জন্টু আলী শেখ আমার রহে। তাহলে যারা গতকাল লাশের ধর্ম দেখছিলেন, আজকে তারা কি সেনাবাহিনীর ধর্ম দেখবেন? আমরা বলি সন্ত্রাসীরা ফোন করে ধর্ম দেখে, আর যারা আমার মনের মধ্যে মরণের মধ্যে সন্ত্রাস ঢোকাচ্ছে তারা লাশের ধর্ম দেখে আসলে একই কাজ করছে। অন্যায় যে করে আর অন্যায় সহে তবে বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন সেলিমকে কটাক্ষ করে বলেন, সিপিএম সব জায়গায় সেটিংস এর ভূত দেখছে। সিপিএম কে সেটিং ভূতে ধরেছে। কদিন আগে দিদি মোদি সেটিং করতো, বলতো এই দুদিন হলো শুরু করেছে ওই সন্ত্রাসবাদী যে হামলা হয়েছে পেহেলগাঁওতে, ওখানে ওরা প্রকারান্তরে বলতে চাইছে যে সন্ত্রাসবাদীদের সঙ্গে বিজেপির সেটিং হয়েছে। তো ভারতবর্ষে বিজেপির দেশপ্রেম নিয়ে, বিজেপির জাতীয়তাবাদ নিয়ে সিপিএমরা প্রশ্ন তুলছে, এর থেকে হাস্যকর কিছু নেই। যাদের দেশপ্রেম নিয়ে, স্বদেশপ্রেম নিয়ে গোটা ভারতবর্ষের মানুষের সন্দেহ আছে, সিপিএমদেরকে জীবনে লোকে বন্দে মাতরম বলতে শুনেছে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ পুজো করতে দেখেছে? তো যাদের দেশপ্রেমের ধারে কাছে নেই তারা বিজেপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছে। তো সুতরাং সিপিএম এর এই প্রশ্নের উত্তর একটাই, যে সিপিএম কে সেটিং ভূতে ধরেছে।